শুশ্রূষাহ জল নিয়ে কি সহজে ভুলে গেলে ঋণ, যে পতাকা পিছে যাচ্ছ তারই অংশ ছিলে একদিন। ভাষা তো নিশ্চয় প্রিয়, তারও চেয়ে প্রিয় জন্মভূমি, আমাকে বাঙালি থেকে ভারতীয় করে তুললে তুমি। ভালোবাসা বিরোধের মাঝখানে সরু একটা সুতো, তাকে যদি তুলে নাও অন্যভাবে কথা হবে দ্রুত। এত যদি দেশ থাকে, যদি এত ঘৃণা হয় জড়ো, তবে তো সওয়াল ওঠে ক্ষমা কি দেশের চেয়ে বড়। নামেই স্বাধীন তুমি, চেতনায় আজও পরাধীন, যে পতাকা পিছে যাচ্ছ তারই নিচে ছিলে একদিন। বাংলাদেশের বুকে যে ঘটনা ঘটেছে তা সারা বিশ্বে আলোচনার সৃষ্টি করেছে। চিন্ময় কৃষ্ণ বাংলাদেশ থেকে গ্রেপ্তার হতেই যে ভয়ঙ্কর পরিস্থিতি জন্ম নিয়েছে তাতে বিতর্কের ঝড় ক্রমশ বাড়ছে। দিন দুয়েক ধরে একটি ছবি সমাজ মাধ্যমে ক্রমশই ঘুরছে, যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের একটি শিক্ষাঙ্গনের প্রবেশের মুখেই ভারতীয় পতাকা বিছিয়ে রাখা এবং সেটিকে রীতিমতো মাড়িয়ে চলে যাচ্ছেন সেখানকার পড়ুয়ারা। আর এই ছবি বিতর্কের জন্ম দিয়েছে, বারবার প্রশ্ন তুলেছে পার্শ্ববর্তী দেশের মানুষদের আচরণ এবং শিক্ষা দীক্ষা নিয়ে। যে দেশের ছাত্র সমাজকে অন্য দেশের জাতীয় পতাকা পা দিয়ে মাড়িয়ে চলে যাওয়ার শিক্ষা এবং অনুমতি দেওয়া হয়, সে দেশ নিয়ে ছি ছি করছেন বেশিরভাগ। কিছুদিন আগে সৃজিত মুখোপাধ্যায় এই নিয়ে লিখেছিলেন সমাজ মাধ্যমে, আর এবার শ্রীজাত নিজেও সেই প্রসঙ্গে কবিতা লিখলেন। বাংলাদেশের এই দৃশ্য দেখেই যেন আরও বেশি করে শ্রীজাতর মধ্যে ভারতীয় ভাব জেগে উঠেছে। নিজের দেশের জাতীয় পতাকার অপমান হতে দেখে ভীষণ মাত্রায় রেগে আগুন লেখক। তিনি যে কবিতা লিখেছেন তার প্রথমেই উল্লেখ করেছেন যে ভারতীয় পতাকার অপমান করছেন, একদিন তো তারই অংশ ছিলেন, কি করে সব ঋণ একেবারেই ভুলে গেলেন তারা। একজন বাঙালি হিসেবে তো বটেই, কিন্তু এই অপমান যেন এক ভারতীয়ের। নিজের দেশের জাতীয় পতাকার অবমাননা এবং চূড়ান্ত অপমান শ্রীজাতকে বিঁধেছে। লেখক লিখেছেন, ভাষা নিশ্চয়ই প্রিয়, কিন্তু তার থেকেও প্রিয় জন্মভূমি। তাই আজ একজন বাঙালি থেকে ভারতীয় হয়ে উঠেছেন তিনি। ভালোবাসা এবং বিরোধের মাঝেও যে একটা সুতো আছে সেটাও ঠিক কতটা জানিয়ে দিলেন শ্রীজাত। দিন দিন নানা কারণে দুই দেশের মধ্যে দেশ বাড়ছে এবং তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। সওয়াল উঠছে অনেক, এত হিংসা এবং এত ঘৃণা সবটাই যেন মুখ্য হয়ে উঠছে। কিন্তু শেষ কিছুদিন ধরে যে কাণ্ড ঘটে চলেছে তাতে আদৌ দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হতে পেরেছে কিনা সেই নিয়েই সন্দেহ রয়েছে। তাই তো তিনি কবিতার শেষ লাইনে লিখছেন, নামেই স্বাধীন তুমি, চেতনায় আজও পরাধীন, যে পতাকা পিছে যাচ্ছ তারই নিচে ছিলে একদিন।